ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। दिल को करार आया तुझ पे प्यार। कोई ना जो याद मेरी आई वे। আজকে ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একদম হারাম। হ্যাঁ, আমাদের ধর্মে সব ধরনের গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। ভাসতে যা भी दूं मैं गवाह मां भी दूं तेरी यारी को मैं जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ, তো চলুন এক নজরে দেখে নেই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পরে এই গানগুলো শোনা থেকে আপনারা বিরত থাকবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের ভিডিও এর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান, রোইনা। গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছিল। গানটির একটি অংশে বলা হয়, সুবে কি আজান সুনকে নামাজ কি জায়গা পে তেরি নাম লে লিয়া, নামাজ কি জায়গা পে তেরা নাম লে লিয়া। এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন। নাউজুবিল্লাহ, আমরা এই গানকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সকলের প্রিয় শিল্পী অরিজিৎ সিং। হয়তো আমরা এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনে বলা হয় তুমিরি খুদা। অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খোদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে খোদা বলা শিরক, এতে ঈমান চলে যাবে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেক ধর্মে এসব কথাবার্তাকে সমর্থন করে না। সো এসব গান থেকে আমরা দূরে থাকবো আশা করি। এরপর রয়েছে তুঝ মে রব দেখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয়, এমনকি আমরা প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরকে ভরপুর কথাবার্তা রয়েছে। যেমন গানের নামই তুঝ মে রব দেখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মাঝে আমি আমার খোদাকে দেখি। এবং কি গানের আরেকটি অংশে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো মাঝে মাথা নত করা শিরক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন। আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই। সো গাইস, এরপর রয়েছে ভাসতে শিরোনামের এই গানটি। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 160 কোটি মানুষ গানটি শুনেছেন। খুব নিখুঁতভাবে গানটিতে কিছু শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির একটা অংশ বলা হয়েছে, তোমার জন্য আমি আমার জানও দেব, ইমানও দেব। মানে মানুষ কতটা বোকা হলে এসব কথা গানে লিখতে পারে। তাছাড়া গানটির আরেকটি অংশ বলা হয়েছে, আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। এছাড়া আরো বলা হয়, তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তবু আমি তা ছেড়ে দেব। অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাতও ছেড়ে দিবে। তো এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত। এই গানটি আমরা সকলে কম বেশি শুনে থাকি। গানটি শুনতে যতটা ভালো লাগে জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে, আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে আরো বলা হয়েছে, আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মে কি এ ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মে এ ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে বা লিখতে পারে? যাই হোক, এরপর রয়েছে সানাম রে সিনেমা গান হুয়া হে আজ পেহলি বার।
आज पहली बार जो ऐसे मुस्कुराया। এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় আরমান মালিক। গানটির এক অংশ বলা হয়েছে, খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়ে চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা। হয়তো বাস্তব জীবনে দেখলে এই মেয়ের চেয়ে আরো সুন্দর অহরহ মেয়ে রয়েছে। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ তার বলার অপেক্ষা রাখে না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে আরাতের ইয়ারা গানটি। मेरी जिंदगी संभाली मुझको गले लगा के बैठा। গানটি প্রথমত রিলিজ হয় 2017 সালে। তখন থেকে এই গানটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ। বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা অনেকে মজা করে এই গানটি গেয়ে থাকি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। तेरे কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরক। গানটির এক অংশে বলা হয়েছে, তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের ধর্মসহ পৃথিবীর কোনো ধর্মই এ ধরনের ভয়ঙ্কর কথা লেখার অনুমোদন নেই। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনুন। এরপর আমাদের লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। अखियां बिछाई मैंने तेरे लिए दुनिया भुलाई। আমার মতো অনেকে এই গানটি অনেক পছন্দ করেন, এমনকি অনেকে হয়তো গানটিকে প্রতিনিয়ত শুনে থাকেন। तेरे लिए जो दीवाना बन के तेरे लिए। তবে আপনি এখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটিতে বলা হয়েছে, আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। जन्नत सजाई मैंने तेरे लिए। जन्नत सजाई मैंने तेरे लिए। এরপর বলা হয়, তোমার জন্য আমি আমার খোদাকে ছেড়ে দিলাম। छोड़ दी खुदाई। অর্থাৎ এখানে বলা হয় আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করার বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেন, তার জন্য ধিক্কার জানাই। আসুন আমরা সবাই এ ধরনের গান থেকে বিরত থাকি। গাইজ, এরপরে নিশ্চয়ই আপনারা নেহা কাক্কারের মাহিবে গানটি শুনেছেন। মাহিবে মোহব্বতাं সচিয়াঁ নে। গানটি তো হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে, আমি তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি চাইতে পারি না। এছাড়া রয়েছে নেহা কাক্কারের দিল কো কারার গানটি। दिल को करार आया तुझ पे प्यार। গানটির এই অংশটা শুনুন তো। दुआ भी लगे ना मुझे दवा भी लगे ना। কিছু বুঝতে পারলেন? এই অংশে বাংলা অর্থ হচ্ছে, যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়াও কাজ করে না, কোনো ওষুধও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কাজ করে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই 10টি শিরকে ভরপুর গানের ভিতরে আপনি কোন গানটি বেশি শোনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।